We want justice. আমাদের দাবি ন্যায্য দাবি। 2300 স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ব্যাংক ঋণের কিস্তি মকুব করতে হবে। আমাদের ধর্মনগর জেলা শাসকের কাছে, উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে অর্থমন্ত্রী উদ্দেশ্যে জেলা শাসক বরাবর 10,323-এর 4 দফা দাবি সনদের ভিত্তিতে আমরা গতকাল প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই। এই ডেপুটেশনের ভিত্তিতেই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন এবং ধর্ণা সংগঠিত করছি। আমাদের মূল 4টি দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের চাকুরি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের যারা শিক্ষক শিক্ষিকা যারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এবং ব্যাংকের নির্দিষ্ট নিয়ম মেনে তার বিধি মোতাবেক যারা লোন নিয়েছিলেন তাদের লোনের কিস্তি স্থগিত রাখার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের লোন নেওয়ার ক্ষেত্রে যারা আমাদের গ্যারেন্টার ছিলেন, গ্যারেন্টারদের বাড়িতে গিয়ে নোটিশ প্রেরণ করা হচ্ছে এবং এই নোটিশ শুধু না, তাদের যে বেতন ভাতা সেটাকেও আটকে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, আমরা আজকে চাকুরিচ্যুত হয়েছি 10,323, প্রায় 16 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমরা 20 সালের 31শে মার্চ আমাদের চাকুরি চলে যায়। এই দিন থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা নেই। আমরা আমাদের পরিবার প্রতিপালন করার জন্য যে রোজগার দরকার সেই রোজগারটা আমরা হারিয়ে ফেলেছি। এই জায়গায় দাঁড়িয়ে এই কথাটি বলতে চাই, আমরা যখন এই ব্যাংক ঋণটা নিয়েছিলাম তখন আমরা ব্যাংকের যে নিয়ম ছিল সেই নিয়ম আমরা মেনেছি বলেই ব্যাংক আমাদেরকে ঋণটা দিয়েছিলেন। এখন আমরা এটা বলবো না যে আমরা এই লোন ফেরত দিতে চাই না, এটা আমাদের কথা না। আমরা লোন ফেরত দেব, কিন্তু আমরা এই মুহূর্তে কিভাবে আমাদের লোন ফেরত দেই? আমাদের পরিবার প্রতিপালন আমরা করতে পারছি না। আমাদের পরিবার প্রতিপালন করার জন্য আমাদের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেই জিনিসগুলো আমরা কিনতে পারছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাড়িতে বারংবার নোটিশ প্রেরণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বারবার আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের কাছে বারংবার আমরা ডেপুটেশন আকারে মিলিত হয়েছি, কিন্তু আমাদের ডেপুটেশনের যে বিষয়বস্তু ওনারা বলেছিলেন ওনারা দেখবেন এবং পুনরায় কোনো নোটিশ আমাদের কাছে প্রেরণ করবেন না, কিন্তু দুঃখের হলেও সত্য। The aerial look of the Dumbur lake is like a turbo-shaped small drum, Dumbur, of Lord Shiva, from which the name Dumbur originates. There are 48 islands in the 41 square kilometer long lake. People from indigenous communities live on these islands. One of the islands, named Narikal Kunj, is a famous tourist destination. Narikal Kunj is an island filled with coconut trees surrounded by water. The place attracts tourists from far and wide and is ideal for boating.